মুন্সিগঞ্জের সিরাজদি খান ও শ্রীনগর উপজেলার বিএনপির ৫৪ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা দুটির দলীয় নেতাকর্মীরা। আসনকে আরো সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য আমরা সেখানে মোমিন ভাইয়ের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলাম। রোববার ৮ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, বনানী ক্লাবে মুন্সিগঞ্জ ১ আসনের রাজনৈতিক কর্মপন্থা সংক্রান্ত আলোচনা চলাকালে ডিবি হারুন তার সঙ্গীদের নিয়ে এসে প্রায় ৫৪ জন নেতাকর্মীদের গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবং নেতাকর্মীদের কারাগারে পাঠানো হয়। সেসব মামলা প্রত্যাহারের দাবি এবং ডিবি হারুনের শাস্তি দাবি করেন উপস্থিত সকলে। আমরা যখনই বিদায় রজনী আমাদের শুরু হয় সেই মুহূর্তে তিনি কুখ্যাত তিনি হারেন সিভিলের তিনি মুদ্রা নিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলে আমরা হতভম্ব হয়ে যাই। বিষয়টা কি আমরা পুলিশে বলে কোনো কথা নাই, সবাই চুপচাপ থাকেন, সকলকে ডিবি এর জন্য যেতে হবে। পুলিশ, র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজন আমাদের ওই হোটেলকে ঘেরাও করে এবং আমাদের ৫৪ জনকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে আমাদেরকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়। তারপরে নির্যাতনের বর্ণনা আমরা করতে চাই না, তবে যেটা লক্ষণীয়, যেটা সবার কাছে অত্যন্ত ঘৃণাভরে আমরা লক্ষ্য করেছি, সেটা হলো আমাদেরকে ডান্ডা বেড়ে লাগানো হয়েছিল। কোর্টে নিয়ে আমাদেরকে পৈশাচিকভাবে উপস্থিত করা হয়েছিল। এগুলি সবাই জানে। আমাদের এই ব্যাপার সারা বাংলাদেশ ব্যাপী রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। সারা বিশ্বে বিভিন্ন মিডিয়ায় এই ঘটনাটি আলোচনায় এসেছে। কিন্তু আমাদের বিষয় হলো আমাদেরকে যে কারণে গ্রেপ্তার করা হয়েছিল সেটা মামলার মূল কারণটা ছিল আমরা নাকি সরকার বিরোধী, সরকার উৎখাতের পরিকল্পনায় ওখানে আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। রাজনৈতিক প্রতিহিংসায় আমাদের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করে, অথচ আমরা সেদিন মমিন আলী সাহেবের নির্দেশ আহ্বানে আমরা রাজনৈতিকভাবে বিএনপিকে সংগঠিত করার জন্য আমরা একটি সভায় উপস্থিত হয়েছিলাম। বিভিন্ন বক্তা বলেছে কি নির্যাতন আমাদের বিরুদ্ধে করা হয়েছে। আমরা ৬০-৭০ বছর বয়স্ক লোকদের ডান্ডা বেরি পড়ানো হয়েছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করতে চাই না। সবাই নির্যাতনের কথা বলেছে। আমি এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসার মামলায় আমরা আজকেও ঝুলে আছি। অনতি বিলম্বে আমাদের এই মিথ্যা প্রতিহিংসামূলক রাজনৈতিক মিথ্যা মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুটির প্রায় শতাধিক নেতাকর্মী। বিজন কুমার, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।